কাটি নিয়ে আইয়া তো সময়টা গেছে দাদি নিগো ওই ওই এরে হুন্ডা আনি দেখাই না তুই তো হামলা হয়ে গেছেন যে কুড়াল লইছেন মানে লাহরিয়া সব পারি লাইবা দাদি সব পারি লাইবা দাদা কানো শুনো না নি মাশাআল্লাহ মাশাআল্লাহ আজ মেঘলা দিন খানটা কি ইউরুঙ্গি দিল কুড়াল কেন খানটা কি জানো কিতা করতে লাগলে বাড়িতে নি আর লাখরি পারা মারাইও না তিনবারই গিয়া দৌড়িয়া আনছি কুড়ালো খান আজ গোড়া ফালন দোকান গাড়িবা লাগতাম ও হলো বাসুনা এই কিতা হবে পালং ঘাটি নিতে কিতা লাগি তুই ঘাটি পালং ঘাটি তো হরিণ আজটা কি 3 মাস আগে পালং লইছি 21000 টাকা দিয়ে পালং লইছি চিন্তা করতে নি কই পালং ঘাটি নিত কিতা করতাম তে তোমারে আর কত কইতাম আমারে চকুত লাগে না নিয়ার আমি যে বড় হইছি যেনে শুট মারমু না ইয়ার কিল্লার নামাজ পালাই তুমি চিন্তা করো বাসুনা আমার তোমার লাগানো তো চকুত থাকা হচ্ছে না আমি দেখছি আর বুঝার হন্টাও ঠিক আছে এই মনে আছে নি আজ যে 3-4 বড় টাকি তোর ঘরে ঘরে আটিয়া তোরে হইয়া আমি টাকা পয়সা দিই বাইরে ব্যবসা কর তুমি খামখাজে লাগি বেশি তোরে কিনতে দিছো এত মাথা গরম করে কিতা করতায় এত আশা কথাও কইছে আর গাঁও গ্রামের মানসি লাগ শুনলে কিতা কইবা মাথা গরম করে লাভ আছে নি মানসি কইবা দেখো নাতিরে বিয়া হয় তার নাতি আইছে চিল্লাইয়া বাড়ি খাদ্য দরবার করে আর তার তো বয়স কম হইছে না তুমি চুপ করো হইতাম তুমি বাচ্চো না খাইমা রাউনি চিন্তা করো বাসুনা আমি বুঝাই তার বিয়ার বয়স কোন সময় হইছে আর কোন সময় না খালি হইলে হইলো নি খালি পাগল হয়ে গেলে আমি খানটাকি করিবার নিয়ে আনিয়ে দিতাম মানুষ কিটা ফানে পড়ে গেছে নি মানুষ পুলিন দিতা চিন্তা করো বাসুনা কাম করে না খাও করে না কোনটা না ঠান্ডা লাগান ঘুরে আস্তা দিন আমি তার কত দিন তাই হইয়া কত বরস্তাই হইয়া টাকা পয়সা লাগিয়ে আমি দিন কোনো ভাই ব্যবসা করতো কাম কাজ করতে পারতো না ভালো কথা বিয়া করতা কাম কাজ করতাম নাই ও কিতা গো দাদা ফুরিন কিতা দেশো আগাল করছুনি আর আমি কিতা তোমার দেখতে খালা উলা না কিতা যে তোমার মানসি আমারে ফুরিন দিতা না আর কামর কথা দেখি আমারে হোক আমার কামর কিতা অভাব করছুনি যে তোমার আমার কাম করতে হইব আর তুমি যদি পারো না তাইলে আমারে কই দাও আমি বিকালের ভিতরে আলি আলি ফুরিন আমার ভিতরে লাইন ধরে তুই কিতা কইলে আলি আলি লাইন ধরে হেই আলি আলি খামলা চুপ তুই সামনে না করো তুই ধরে তুই বেটা হিসাবে মানুষ তুই হিম্মত থাকলে তোর কোনটা থাকলে বিয়ার করবি ও বিকালের ভিতরে একালি কইছিনি ফাস আলি আলি বলাই ফাস আলি বলাই ওই চার আমারে শান্ত করিস না শান্তি আমার বয়স তো কত আমি বুড়ো হয়ে গেলাম আমার লগর কইতে বিয়া শাদী করি আছো এখন পর্যন্ত আমি বিয়া করলাম না শাদী করলাম না আমারে খালি তুমি রাখতে পারো না ভাই রাজ মারি দিব কি বল আমার আরে না তুমি না রাবে ইয়ালা মাইকে দেখা আমার কাম দেখতা না তোর খাইছে কথা না ও কথা দে তোমার সঙ্গে রাখো মাইছে নুন্দা তখন বন্ধ করে আমার সাথে নিজে পুরো বয়স দিন কার বিয়া করছো ইকান ইকান মানুষ দেখরা না আমার দরকার আছে এল্লা বিয়া করছে আমার শাসন করতে আছে এল্লা আমি বিয়া করছি আমি যে তোমার নাতি উপযুক্ত আমার কাম দেখতাই না আমি কুম্বালা দিদি মুখ আমি বিকালের ভিতরে দেখি জানো বেশি মানুষ করো আইনাইলে আজকে ভালো গুলো কাটি বাড়াই দিব তুমি যাও চলে ভাই আমার আমারে দেখে দৌড় দিলা এখানে সুরের ভিতরে পুলিশ তোমার নাতিনের লগে যে আমার বিয়া ঠিক হয়ে গেল কি এত ফাঁকা ফুক্ত হয়ে গেল কি এই বিয়া গিয়ে বাংলা গীতার লাগি আর এখন দৌড় তুললা গীতার লাগি দিতাম একটা এখানটা কইছে জানিয়ে শুনে তোর সম্পর্কে তো আমি অনেক খবর পাইছি তুই একটা নিকামলা তোর দাদা আমার কাছে আমার নাতিনের ব্যাপারে মাপ দিস মোটামুটি মাত কথা ঠিক হয়ে গেছে কিন্তু তুই বেকামলার ঘা তোর কাছে কিলা আমার নাতিন আমার নাতিন বলিয়া কথা শুনল না নাতিন কিলা তুই নিকামলা বেটার কাছে দিছাও রে ভাই সাইজ মারবে রে ভাই আমার ভাই সাইজ মারবে রে আমি বেকার নানি আমার দাদার যে এত সম্পত্তি
তান যে এত টাকা পয়সা ইটা খেয়ে খাইতো তাই মরাবরের তো ইটার মালিক আমি আমি কাম করতাম কেন আর আমি বেকার থাকলে তোমার সমস্যা কিতা নিয়ে তোমার সমস্যা কিতা এত সম্পত্তি টাকার পরে আমার বেকার লাগে না নি এত কষ্ট করে বিয়া ঠিক হইলো যদি তুমি না করলা কিতার লাগে তুমি বেকার মারি দেই আমার এখনো বহুত সাদাল্লা বাকি রয়েছে রে ভাই ভাই আমারে মারিস না রে আমারে মারলে তুই তোর তো ভাবইতো নাইবে দেখ মুনে এর বড় চিন্তা ভাবনা করিয়া নাতিন তোর কাছে দেওয়া যায়নি এটা আমারে মারিস না রে ভাই তুই দিলা এক কুড়ালি গেল আমার সিধার উপরে দোষ এমনি সইলে ইকান যদি মনে করো কুড়ালার তাকে বললেও ফুটুস মারি দিয়া বিয়া বাংলা কিতার লাগে হ্যাঁ তোর দাদার আমি তো আমরা বাল্য বন্ধু রে এক লোকের সুরত থাকি বলেছি এক লোকের মক্তবে গেছি স্কুলে গেছি ও ভাই তুই যদি আমাদের মারি না তো তোর দাদার লোকে আর তোর লোকে আমার কুটুম্বিত হইব কোন আর ওয়ার দরকার নাই দাদা আমারে সাফ না করিচ্ছেন কইছেন যে ইনার বিয়া হইতো না আর বিয়ার বাঙ্গার কারণে একমাত্র তো দেখা যায় তুমি তোমারে যেটা বাটর এক মারি তুই কি কেন কইছিস জানি আমি তোর কথা এখন ভুল লাগি গেছি তুই তোর দাদা বললে তোর সম্পত্তির পুরা মালিক আমি সম্পত্তির মালিক আমি আর না করতে নাই আমার চুলতে ভাই ও শোনা মাইগ্য তুমি আমারে বুলবুলা পাইছো নি তুমি অত সময় না করলাই যে তোমার নাতিনটি আমার কাছে বিয়া দিতাই না আর এখন সম্পত্তির জন্ম দেশ সম্পত্তির মালিক আমি কখন করা যে তোমার নাতিনটি আমি বিয়া করতাম না নি আর বাদে তোমার ওইটা সব সম্পত্তি সব তোমার নাতিন নামে করে দিতাম না ইকান তো আমি করতে দিতাম না আমি তো ইকান কইছিলাম আমি কইছি কি তোর দাদা মরি গেলে কি নাইনি এ সাহায্য সম্পত্তি অক্ষতার মালিক তো তুই আর আমার নাতিন হইছে ভাইবে ওখানে একটু কইছি আর দেখিলা তোরে বুঝাইয়া কইতাম তোর কুয়ার গান দেখিয়া সুনাউল্লার আমতা না না আমার আর বুঝানি লাগতো না তোমার পাঁচবার আজকে এমনি হইবা বুঝছো তোমারে আর যেতা বাতো তোমারে আমি ওখান দিয়া বুঝছো নি বুঝছো তোমারে ওখান দিয়া আমি বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ দৌড়ান লাগিতা ভাই তুমি দৌড়ান লাগিতা তোমারে কি আমি আর ভাইতাম না তোমারে তুমি আমার বিয়া বানছো তোমারে আজ আমি দেখতে আনি তোমারে তো বৃষ্টি বৃষ্টি দেখো গেল কেন বৃষ্টি বৃষ্টি এত সময় তাকে ডাকি আয় নিবা তুমি নকিতার লাগিয়েছো আমি নকিতার লাগি আইছি বলতে ইনকিতা আমি আইতে পারি না ভাই লাভ নয় তুমি আমরা বাড়ি আইতে গিতাল আমি আইতাম না পারমিশন লওয়া লাগবে না আমি আইতে হইলে তোমারে আমি একদিন না করছি না যতদিন না তুমি নিজের পায়ে খাড়া হইতে পারছো ততদিন তুমি আমার সামনে আইতে না কিতা কইলে যতদিন আমি নিজের পায়ে খাড়া হইছি না এর আগ পর্যন্ত তোর কাছে আইতাম না আমি কিতা তোর পাও খাড়া হওয়াত আসিনি দেখ বালা ঠিক আছে দেখ আমার পাও খাড়া হওয়াত আসি আমি আর তুই অতটা বাড়ি এখন করছেন আমি বেকার একটা কানে আমার আব্বাই না করছেন তোমার লগে আমার বিয়া ইচ্ছা নাই তুমি নিকামলা তুমি বেকার আর আমার আব্বার মতের বিরুদ্ধে গিয়ে আমি তোমার কাছে বিয়া বইতাম এই তুই কি তাই কেন আগে দেখছস না যে আমি বেকার আর এখান জানিয়া তুই অতটা বাড়াই লাগে না আর এখন তুই তোর বাপর অমতে তুই বিয়া করতে নাই নানি আমার আব্বা না করছেন সাফ তোমার কাছে আমার বিয়া ইচ্ছা নাই আর আমি আমার আব্বার ও নুন মাথা গরম করিস না আই মাথা গরম করিস না তোর ভিসে আমি এতদিন থেকে দৌড়ি আর এখন কিতা লাগি তোর আব্বা মানতা না তুই মানতে না এমনিও মাথা গরম কুম্বালা রাগ উঠে এটা মারি দিবি বুঝছস নি আসসালামু আলাইকুম জাসানি ইনো ওইতো কিতা এতদিন থেকে তোমার ফুরির ভিসে ঘুরিয়ার এখন তুমি বলে বিয়াত মানতা না আমি বলে বেকার এইনি সেইনি এটা কিতাওনি বেকার বুয়াইতে লগে ফুরিং বিয়াত এনি বেটা বেকার আমার দাদার অর্থ সম্পদ আছে আমি বেকার হইলে কিতা হইছে থাকতে পারে রে বাবা তোমার দাদার ওটাল সম্পত্তি কিন্তু কোনো বাপে চাইতো না বেকার বুয়াইতো টাইম ফুরিং বিয়াই দেখুন চাচা আপনি মুরব্বী মানুষের লাগে সম্মান দিয়ার আর নাইলে অত সময় কুচি আটা করি লইলাম মনে তাই আমার মাঝখানে আপনি মাতুন না জানি আমরা যেটা করবার ওটা করবো আপনি জান দিয়া আমার বাড়িতে আমার বুড়ির বা কুড়াল দেখাইয়া কথা করা এত বড় সাহস তোমার খেয়েছে রে গো সাহসর দেড়শো কিতা সাহস তো আমরা রক্ত মাংস গড়া আমরার দাদার জেরে আসুন সবর ভিতরে তা বালা প্রতিভা আসতো সাহসর তুমি না জানো রে বাবারে মাতিও না তুমি কেন যাইতে যাও কি বেলায় বেলায় আর নাইলে কোন দুর্ঘটনা কোন সময় ঘটবো আমি নিজেও কইতে পারি না তুমি আমার আব্বার বাড়ি কুড়াল দেখাইয়া মাতিও না কইলাম ওখান তুমি আমার বাড়ি থেকে বারো
আমি আমার আব্বার মতের বিরুদ্ধে যাইতে পারতাম না। শুনছস নি আমার বুড়িয়ে কিতা হইছে বালা বালা জাগিরে বাবা আমার বার্তাকে আরি করি মানছে উনটা আরে বড়ি অন্তা কিতা দরকারে সারা গ্রামের মানুষ উনবা বার্তাকে যাইতাম কিতা আমি বার্তাকে যাইতাম কিতা কোন বেড়া আমার মান সম্মান আছে গরিব হইতাম পারে কিন্তু মান সম্মান আছে মান সম্মান মান সম্মান আমার জিনাইও না বুঝছো নি আর নাহলে খারে কোনটা সেট না আমি নিজেও কইতে পারি না বুঝছো না আমি যারাবো তোমারে আমি দেখিয়া লইনি তোমারে আমি তুই কিতা দেখছিস রে জি খে ও ভাই সাহেব নি সাহেব কাকুই কই তাই তো বা বারো গেছে না গরো বই নাই আইনা না না গরো বুঝতে পারতাম না কাকুই আমার বিশেষ দরকার ভাই সাহেব অত উত্তেজিত কিতা গরো আইনা ইয়া বই নাই তাই না ওকাদের তো গরম দেখি বুঝলাম না কিতা বিষয় আর বুঝাবুঝির দরকার নাই কাকুবাড়ির লোকের বিশেষ দরকার তোমাদের গুণধর নাতি ও নাতির কথা কোয়া তাই এ কিতা হন ভাই সাহেব আমরা নাতি আবার কিতা করছে আপনারা কোনো বিয়াদবি করছেনি বেদবি এগুলো এত কাজে থাকলে না বেদবি করতো ওই যে তোমরা গুণধর নাতি ও রাস্তার মাঝে আমার আর্থিক কুড়ালি মারিয়া ও কুড়ালিয়া তো জীবনেই ওরা ডেড হয়ে গেল গেলে ইয়াল্লা ভাই সাহেব খান দিরা আপনারা কিতা মারছে উঠছেনি আর মারা বাকি রাস্তা নি কোথায় ওই যে রাস্তার মাঝে দুনিয়ার মানুষ আ করি যাইতে তোমার নাতি তো হাত আমারে খান বানাইয়া আর কোনো মধ্যে জানটা বাসাইয়া ওই আইসি রে বই তাকে ওই ওর লাগি তুকারাম তার নাতির একটা বিয়ের ব্যবস্থা করতো আর নাইলে শুনাউল্লাহ তার একটা ব্যবস্থা করবো ইয়াল্লা ভাই সাহেব খান দিরা হরকা না আইন করো তাই না ওকাদের মেলে একটা ব্যবস্থা করবে না আইন করো চা এক কাপ খাইয়া দেন বই নাই আইন পয়সা তো জানে করে খাইতাম তো চা খাইতাম না গো বই তোমার গুণধর নাতি যদি ওখন আমার যাই না আমারে দেখে তে আমারে দুই টুকরা করি লইব উনো তাকু ভাইয়ে তো আমার নাতিনর লাগি তোমার নাতির বিয়ার মাত্র হইয়া গেছলা আমি তো খোঁজ খবর হইয়া দেখলাম তোমরা নাতি গুতর নি খামলা বেকার বুঝছো নি ও বেকাররা নিয়ে আমি তো না করি দিবার চিন্তা ভাবনা করছি আর ও তা খবর মনে হয় পাইছে পাইয়া গো বোন রাস্তার মাঝে আমারে কুড়াল আমার মাথার উপরে তুলছে দুদিন লাগাও নাই তোতে মনে হয় আমার দুই টুকরা হইয়া ছাড়লো রে আচ্ছা ভাই সাহেব কইলাম তো মাথা ঠান্ডা হরকা তাই না ওকা দেন আইলে একটা ব্যবস্থা করবা নাতির যেমনে যেখানে করা যাবে না আইন মাথা ঠান্ডা করি চা খাইয়া যান পানি খাইয়া যান পান এখন খাইয়া যান আইয়া বইয়া যান আইন আর হওয়ার কথা কইও না গো বই ওখন যদি তোমার নাতি হলো আইয়া আমারে দেখে তে কোন ঘটনা ঘটাইয়া ছাড়বো এখানে কত আল্লাহ ছাড়া আর কেউ কইতে পারতো না আমি আছি শুনো আও। ঠাকু ভাই আইলে আমার কথা খানে একটু বুঝাইয়া কইও রে গো আর তার নাতি গুড়ে একটু সামাল দিত কইও বই ওখানটা বুঝাইয়া কইও রে গো আমরা কি তাই গাঁত থাকতাম না বাড়ি ঘরটা বেশি আমার নাতি লিয়ে অন্য কোনো গাঁত যাইতাম গিয়া ওখানটা বুঝাইয়া কইও ঠাকু ভাই রে যাই কি আজ ওকা দেন কইনু আইন চা খাইয়া দেন রাখো না মাথা না ঠান্ডা না থাকা না তোমার নাতি এই যে দেখ কুড়াল মাই তো হাসছিল আমার এই ঘটনা ঘটাইয়া জানান দিয়া আরে আয় 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 তাকুই না নাতি হইছে ওরে গাছ উঠা হইছে নি এ বাড়ি দিয়া কুড়াল দি কুদায় টের দে ও বাবা আমি আপনার যে অনানি বিষয়টা আমি সমাধান আল্লাহ উনা মানছে উনতে কো উনচনি ওইটা মানছে উন্ডা গাউন মানছে উনকা তো মানছো মান গেলে ডাকুবাই যাইবো দেখবো কিতা ওরা যায় আটা কাটা করতে কম করি জানি এলকু না আমি লাইতাম ভাল লাগে আমি কিতা করতাম সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কিতা বেটা বুঝবাইলাম না অত রেস দেখি রেসর কথা মাত্রা নি তোমার নাতি দি কি অবস্থা করায় ও ঘুনবা শুনা ই কিতা কয় ও এটা আমার নাচে তোমার কোন করতে কান হল্লো বা শুনা কিতা হইছে অত রেস কি রে বাবা তুমি আমার সালাম করলা বুঝা গেল মনে হয় 80 স্পিডও আছো তুমি কোনোকে চাচা দি আমার ফুটি লই আবার হইছে তোমার বিরুদ্ধে আর তোমার নাতির বিরুদ্ধে এখন গিয়া মামলা করতাম ই কিতা কয় এটা মামলা কিতা লাগি হতে বেটা কিতা হইছে আমার নাচে কোনো বেয়াদবি করছে নি বেটা ও কিতা হইছে গো বোন কুলিয়া কথা তুই তো আমার নাতি রেছিস নছি দাদা হনুকা আপনার নাতি কিতা করছেন আর আমরা বাড়িতে গেছেন যে আমারে কুড়াল দিয়ে কুদাম কাদাম দিছেন এরপরে আমার আব্বা বাধা দিছিল আমার আব্বারে উতান কুদাম কাদাম দিছেন কার মানুষে উবাইয়া চাই থাকছেন ও এটার লাগে আব্বাই আমারে লইয়া বার হইছেন আপনার উপরে মামলা ইতা
ও শুনবা শুনা ইটা কিটা হবে কুড়াল দিকে তোমরা বাড়িতে তোমরা কুদাম বাদাম করছে নি আচ্ছা চাই সব সমস্যা কিটা সমাধান মামলা নি মামলা ছেড়ে যাইতে আচ্ছা আমার নাতি কুড়াল দি বলা তোমরা কুদাকুদি হলো তোমারও করছে তোমার বাপরেও করছে কিটা লাগি হলো কিটা ব্যাপার কতদিন ধরে আমার বুড়ির ভিজে ভিজে ঘুরে আমার বুড়িরে বিয়া করতো হে বেকার না করছিলাম আমার বুড়ি বিয়া দিতাম না এই কারণে আমার মাথার উপরে কুড়াল লইয়া আইছে হাসানি ও শুনবা শুনা কিতা গো বোন তোর লগে কিতা তার কোনো ইটিস ফিটিস আসলো নি ও এটা রাগুসা করিও না রে ফুট এটাও যে থানা ফুললো সেটা বালা না রে বাবা মামলা সামলা করতাই মামলা করিও কিতা করতাই সমাধা ভাইবাইনি তোমারও টাকা পয়সা যাইব আমারও যাইব আমি হই কিতা সাসার মুখে দিয়ে যাইয়া বাদ দিলা ওইখানটা মামলা সামলা করিও না আমি দেখিয়া দিব বেটা এখান সমাধা করিয়া দিব ও কিতা কইন দাদা না না তার লগে আমার কিতা ইটিস পিটিস থাকতো আবার আর এতদিন ধরে আমার পিছে পিছে গুড্ডা আমি ফাত্তা দিলাম ও শুনছেন নি আমার বুড়িয়ে কিতা হয়েছে অতদিন ধরে ভাতটা দেন না আর আমার বুড়ির ভিজে ভিজে ঘুরে ওই রে বাবা শুনছি সাসা খানে উনি শুনছি ওখানে তো হইয়া রাগ গুটা করিয়া লাভ নাই রে বাবা রাগ গুছা করিয়া কিতা কথা যেখানে আর তো হয়ে গেছে গিয়ে মামলা সামলা করিয়া গে আরো মানে শুনবা আরো সাই সরম আরো আইজত যাইব তোমারও যাইব মোরও যাইব টাকা পয়সাও যাইব কিতা কবন তোর বাপরে বুঝাস না এটা মামলা সামলা করিয়া কিতা চাচা এলাকাটার মান সম্মান রইল নিবা তোমার নাতির লাগিয়া বুঝাইয়ার তো রে বাবা বুঝাইয়ার কিতা করতাম কইছে আমি আরামরে বুঝাইয়া নু হারিয়ার না পাগল হইছে হে এ পাগল হইছে কারণ হইছে তোমার উপরে মামলা যদি না করে তোমার নাতির উপরে মামলা করে আলা করে বাবা আমার মান সম্মান নাই একবারে দুলাসা বুঝাইছি রে বাবা মান সম্মান গেছে কি আমার নাতির উপরে কেস করিয়ার মামলা করিয়া তুমি কিটা মান সম্মান ফিরাইয়া পাইবাইনি ও আব্বা দাদা যখন কইছেন কেন মাত ফলাইবার নাই এখন যদি কেস মামলা করো থানা পুলিশ করো তে আরো মানুষে শুনবা মান সম্মান যাইব তে আর দাদা যখন কইছেন ওখানে কই দেওয়ার সমাধান কই দাও ওই রে বাবা ওখানটাও হইয়ার আমি বাদ দেও এটা মামলা সামলা করা বাদ দেও কেস মামলা এটা করা বাদ দেও এটা বালা নাই রে বাবা চাচাজি আপনার মুখের কাছে ইয়া সব কিছু ছাড়িলাম কিন্তু তুমি দেখিয়া দেওয়া লাগে ওই দেখা দিও রে বাবা দেখা দিমু কইলাম তো এলকু নিজে জীবিত আছি যেহেতু নিজে দেখিয়া দিমু আজ মুখ দিবর বাদে তোমার বাইক যাইব তোর খাওয়া আমার নাতিরে ভাগা দিবার গেল লইয়া যাইব তো সমাধা করিয়া দিমু কিতা লাগি বিয়ার দবি করতো ইবে রাস্তা রাখান করতো মানুষ মেলে মুখ দেখাইতাম আপনার বুঝাইয়া আচ্ছা রে বাবা আইও বাদ দেও কেস মামলা এটা করিয়া কিতা কথা আমি দাদার অত অর্থ সম্পত্তি থাকতে সে গিয়ে খালি আমার কই বেকার যে গিয়ে কইব গুড়ি আইস দুই টুকরা করবো আইসা দাইমু কুড়াল দি পারমু আমারে খালি কইন বেকার আর দাদাই আমারে বিয়া দিন না কিলা দিন না দেখতা তারা ইনো মাত্রা উলুকে তারা মাত্রা বুঝলাম না ইনো কিতা দূরে আছে কিতা শাশুর সার লড়লো না কিতা এত গেরান দেখিবা কোনগুলো তো দেখিয়ান না দেখলে একবারে সে দাইয়া একবারে ফালন জেলা কাটুন কাটবে আমার উপরে মাতই কথা চিন্তা করো বাসুনা দিন দিন দুপুরি বেলা যে আমার যে বাটে দুষ মাসলি কিতা হয়েছে পয়সা কুদানি না কিতা তোমার উড়িয়া জঙ্গল নাতি আর তিন আমারে ভাইয়া আমারে কুড়াল দিয়ে চেক কুদা মহল দিয়েছে আর সবাইকে দেখলাম আপনার কুত্তালা খান যান ও হুলো বাসুনা কিতা হয়েছে আমার নাচে তোর লগে কোনো বান্ধবী তুই করছে নি মানে বেদবি চরম জীবা তো শিখেছে ঠাকুর ভাই ও আমারে ওনো ও খালি প্রতিজ্ঞা কারণ ভাইয়া রে ভাই কুড়াল আমার মাথার উপরে ভাই সিনার উপরে ওখানে আমি যদি একটু জুড়ে সুরে মারতাম রে ভাই আমারে অমনে তোটেন দরিয়া আর ছিল আমারে খুব মারিয়া কোনো মন্ত্রে পাচ্ছি রে ভাই এই ও বাতে তোরা দমলো তোরা তুস্কো দে ও যে যেমনি ফের আরম্ভ হলে তোর তো হার্ড অনু হইল দিব গিয়া বুঝাইলাম বা শুনা আমার ডাকে তোরা কুড়াল দি বুকুর মাঝে ধরে লিছে কিতা করে লিছে খিতি ভরে লিছে আমার বাড়িতেও গিয়া পাইছো সারা ঠিক আছে কিতা ব্যাপার কিতার লাগে আমার নাটিয়ে কুড়াল দি ধরতো তোরে আর মারতো কোথায় বা শুনা তুই আমার লেমটা কালোর বন্ধু হে তোর দাদা আর হিগু তোর নাতি হইয়া হে দাদারে কিতা লাগি বুকুর মাঝে কুড়াল ধরতো আর মারতো আর ধরতো আর তুই বেলাই দৌড়াইতে কিতা লাগি তুই নাতিরে শাসন করতে পারস না নি খান ছুটি বেড়াইয়া দুই চারালি দিতে পারছ না নি তুমি তো কইলে রে বাবা কিলা শাসন করতাম যে বান্ডা কুড়া লেখা লইয়া আমার সিলার উপরে বইছে
আমি যদি একটু জুড়ে জুড়ে কথাবার্তা কই রে ভাই কে আমার বয়াই দিব আমার বুকুর মাঝে আর বুকুর মাঝে বোয়ানি মানে তো শোনাউল্লাহ কীট পটাঙ্গ ওই দেবা ভাই কইছো খান তো আসা মাত ফালাইবার নাই নিজেও তৈ করে লইয়া বড় বেফানার মাঝে পড়ছি আমি তো দাদা তার আফন দাদা হুদ্দর দাদা এর বাদে আমার বাদি কুদাম দিলাই তার দাদি ধরি বান্ধি সামাল দিছই অবশ্যই তার লাগি নাই ও বাড়ি থেকে বারো হয়েছে কুলাল লইয়া যে বা যা রবাই দিয়ে খালি ওলাকান ফইল করে দুনিয়ার খালি ফইল করে শুনো ঠাকুরাই ইটা রঙ্গরসর কথা কইলে ইটা চলতো নাই তোমার নাতিয়ে যে উৎপাত শুরু করতে ইটা সোয়ারার মতো নাই ও আইস কিটা করতে জাননি ওই যে উসনালির বাড়িতে আমি উসনালির ভুড়ির বাইনু কুড়াল ধরে দিছে মারি দিত ইগু ভাগলা করতে হয়ে গেছে সামাল দেও আর নাইলে উসনালিয়ে কইছে থানা পুলিশের ব্যবস্থা করব তুমি শুদ্ধা তোমার নাতিরে একেবারে 13 শিকর ভিতরে হারাইয়া শান্তি দিব ও হিকার মাথা লাইবার হইছে না আমিও ফটো ভাইয়া বুঝতে আইছি ও হুসনালির ফুলির বাজি বলে কুড়াল দি কুটাকুটি করছে হুসনালিয়া মাতিছিল হুসনালির বাজি বলে কুদাম বাদাম করছে আশা কথা থানা পুলিশে যদি যায় তার উপযুক্ত কোন 12টা বাজাই আমি কোন সুরত বাই বুঝ দিয়া তারা বাড়িতে পাঠাইছি বসি মুগরিবর বাদে আইমু হইছি কইতো নি আয়া বো মাথা ঠান্ডা করে মেঘ করে মেঘে বিজ রাখতে লাগে তো আইবো অন করা না শোনানো যাইব কি গটো আইতো তো খান আমিও বাড়ছাইয়া আমি নকে করে আমার কাম কিতা লাগি আল্লাহ ভাই যে হবে বাড়ি এটা দিই তো না আজ তার একদিন কি আমার যাইতো না আমিও আইবো আও বড়াও চেষ্টা কইলাম ধন্যবাদ রাজিতি ভাই জানি আর হওয়ার দিয়ে ভালাই চিন্তা করে বাসনা তুই লাইকে যে নষ্ট করতে দমরে নাই লাইকে যে মাথা খাইবো খালি করে এই গো এই ভাই চাই ও ভাই চাই আচ্ছা বো বড় করে গেল বো ওইটা হলো না টানিও না কাট চাই কইছি বো পুরো গলা থেকে আনি যা পুরো দাদি যাও দিগো রো আচ্ছা দেখি রে কত সামনে বাদে এখানে আমার কাছে দাও বাত লগি যাও বাত খাইছি না তোর চালের মাঝে চিন্তা করতে তুই কিটা বেটা বলি তো তুই গুন্ডা বনি তো তো খাইছে আমার একটু শাসা কইলিতে সেনে তোমার দেখতে মনে হয় না আমি বেটা বলছি না আমার কিতা বেটি লাগেনি আইজ দাদা তুমি সাফ কই দাও আমারে তুমি কিতা করবা এই চুপ থাক তুই তোর দলা কি লাগান মাত্রে বেদবের একটা সীমা আছে গার মাঝে তো মাইয়া বাড়িতে মিসাতে রাইকান দেখরেনি ওই ওখানে কষ্টার লগে আমার আর মান সম্মান চাইরা না লনি চাইরা না মান সম্মান আর আই তো রাখেনি হে আসানক বেটা বলছে আসানক জান হচ্ছে এই যে আগত তো ভাগল হয়ে গেছে চিন্তা করে বাসু না ওই যে মানে বাড়িতে যা বিশাবিটা ওই যে শুনাউদা রে কুলাল দিতে চাইছে এ কত বড় বেটা বলছে চিন্তা করতাই ও শুনাউদা ধরে ইজামারে যদি আমি করে ফুটি মাথানো দিলাইবো খালি কুলাল তো ঠিক কোনটা মারছে না জানোস কি ও শুনাউদা খবর জানোস কি ও যে বন্ধ আরেকবার আমি যে সময় দোয়ান খালো লড়াই করছি দিকে লড়াই করিয়া ও কেখন মাঝে হল লাগা লিছি আরে দুইকে সামারি দড়িয়া এ তুমি উত্তেজিত হইও না আমি তো তারে বুঝারাম তুমি তো উত্তেজিত রাও তোমার আমি প্রেসার হাই এসে প্রেসার বাড়ি দিব তো কি তো হইবে শালো কি তো জবান এ তো সারু তো খান আমার কোনে গঠন করতো আর নাইলে তারে ফাকিল দেখান বুঝা যায় এ বুঝ মানে না আমি তারে বললাম টাকা পয়সা দিন ভাই ব্যবসা করতো না এ সম্পূর্ণ লাগান গুলি তো শাশুর লাগান গুলি তো চিন্তা করে বাস না এর বাদে হেঙ্গা করতে পাগল হয়ে গেছে দেখোস না ওই যে প্রত্যেকটা মান সম্মান আর রাখেন না টাকা মান সম্মান পাল্লা দিয়ে খেজি বেশি বুঝিলাইছি দাদা তোমার সমস্যা হইলো কি আমি বেকার মানুষরা তুমি দেখতে আর না তোমার দানো টাকা দরকার নানি ও অকলকে আমি জিত ধরলাম আমি অকল খামো যাইমু যতদিন পর্যন্ত না টাকা রুচি করছি আগ পর্যন্ত বাড়ি যাইতাম না আজ দেখিলাইমু তুমি কত টাকা নিতে পারো আমি ওখান জারাম খামো ওই ও তো ওখানটাও তো সাইয়ার আমি ওখানটাও সাইয়ার কমসে কম আমি মরার আগে কামো লাগ কোন সাহসী দিল ওর ভাই ব্যবসা করো খান তো সাইয়ার ইটা সাহস সম্পত্তি ইটা খান এটা তো তোর লাগিও আমি আসিয়া রাখছি না ভাল লাগি না তুমি কই বড় লইয়া যাইবা এই যে বাদে দরছো আমি বেকার খালি কাম করতাম গরো বনাই গন্ডিয়া দোনানি আমার এই কাম দেখাত নাই তা বন্ধ করবে নি ও নু কইলে তুই খামো যাইবি ও নু কইলে ও তো কইছি তো আমি ওকল খামো যাইমু কুলাল খান কুরালি কান তো দিত না ফালং বাংমু আন্না বালা টিকা কাম করিয়া লইয়া গরো ঢুকু ও হিলোবা শুনে খামো কাজু যাইতে তোর দেন ভাল লাগে না দাকুলাল খান থিয়ে দা মানে কইবা আর পাগল কইবা মানে কইবা টাকুয়াই না কি মনে পাগল হয়ে গেছে গিয়া কুলাল খান দেখ আর তোমার লগে আমি নাই আইসলাম যে সাইটটা খাইয়া যাই আর খাইতামো না দা ওই পরে দেখমু এই ও ভাই দা বাড়িতেই এলা আনা খাইয়া যা কিটা হডা এখানে যেমনি মারমু আমি সাবল ভাই পুরাই ভালাই দা বাড়িতেই বাড়ি যা টাকা পয়সা রুজি করা কত কান আরাম দেখবে বাড়িতে কি বাড়ি গেলে না তেল বাইতে আর টাকা পয়সা যদি রুজি করতে দিন না টাকা পয়সা বানার ভিতরে ভাড়া মারিস দা শেয়ার ওখান দেও শেয়ার নেও দাও সাউ এখন দিস তুমি আমি না দিনছো আমি দেখছি ভাই তুমি দিন আইছো নাকি রে আত্মা বাতনা এক নাতি লাগি কাকু ভাই নাতি এর লাগি তুই বহুত ফুটানি করত এই এ পর্যন্ত কি তুই করত
আর আপনি মাদা বহুত মাসুম আপনারা আর আপনি শুনাল্লাহ দাদা আমার ভুল হয়েছে রে আমারে সারি দে রে বা সারিতাম তোর দাদা এইটার বিচার করবো তোর দাদা ইয়া তোর বিচার করবো এর ঘরে তোর চাইয়া নিব হ্যাঁ দাদার মাসুম আইলে সেন বানে দেখুন না না সারা দেয় নি আমারে বহুত মারপিট হইছে আর আমরা ওই তো আগে খবর পাঠাইলাম তাই কি আইন না আর মান কানার বা তার দাদা আইলে বিচার দিন বিচার আইলে তার দাদা আইলে দিতানো করবানে কিতা কো মাতন কিতা করছে কাম বুঝবাইছনি মসজিদের জুতা হল কোন কি করলি এই তুই আমারে বুঝাইয়া খসাই এই যে 150-200 মুসল্লিয়ে নমাজও হামাইছই আর তারা অকল করে জুতা বস্তা বদিয়ে নিয়াতে তুই দেখলে কিটা লাগিয়ে কামটা করলে কোথায় সি বাত তো বেটা আগেও জানতাম এত বাদ যেন আমি তো জানি না মসজিদের জুতা কলিনি চুরি করিয়া আনি চাচাজি যতগান জানেন না অতগান মাতবা না আন্তাজি আমার উপরে মিথ্যা অপবাদ দিবা না কে জুতা চুরি করছিনি হেজে করছিনি আই যাও কাকু ভাই ও শুনাল্লাহ ভাই সারি দৌড় বাবার আর দাদা আমার দরকার নাই রে চুরি করতে সময় মনে আসছিল না কুড়াল নিকাল দিয়ে এখনো দেখলাম তোর বকলো কুড়াল চুরি করে হলো কুড়াল লগে আছিল কুড়াল সব আমরা ধরছি এই আর ফেমাইছে না করলাম মসজিদের জুতা চুরি করছস এই কথা যদি তোর দাদার কানে যায় তে তোর দাদা মরলে এই জায়গা তাইতো নাই আর তার মান সম্মান আছে মান সম্মান নইলে মান সম্মান ও যা টাকা লাগিতে ছাড়া তোমার চুরোর দাদাও এই তোমার সামনে আইতো না কিন্তু বললাম বাবার ভুল হয়েছে বাবারে সারি দাও দাঁড়ালে আবার কই চালিতাম ও তো রোজ তোর গাড়ি দিমুনি ও দাদা তুমি আইসো নি রে বা আমারে বাঁচাও রে বা আমার কাছে কি হলো তোমার নাতির খান্ড কারবার জুম্মাবার আসু জুম্মাবার মসজিদ গিয়া 2-2.5 মুসল্লি এরার জুতা অকলগুলি চুরি করিয়া বস্তা করিয়া নিয়ন বেছিলি আপনি যাতে আইসেন আপনার নাতিগুতার বিচার আপনি করবা আপনার নাতিগতিকে আমরা পুলিশের নাতিয়া বানকে রাখছি চাচাজি আমার তো বিশ্বাস হল না রে আপনার নাতি এই কাম করবো করে আপনি ফরগনার মুরব্বী কোনো টাকু ভাই আমি কিন্তু তোমার বাড়ির গিয়া তোমারে পাইছি না বাবির কাছে আমি অকল দুঃখ সুখ কইয়া আইছি এরপরে তোমার লগে আমার রাস্তার দেখা হইছে রাস্তার দেখা হওয়ার পরে দুঃখ সুখ কইয়া আইছে তোমার নাতিয়ে আজকে একটু কামটা কি না করলো আমি তো ওই জিনিসটা বুঝিয়ে উঠতাম পারতাম না তখন তুমি যখন আইছো ভাই তোমরা জামাই বউ আইছো তখন তোমরা আইছো তোমরা বিচার তোমরা কিলা করবা এখানে তুমি জানো আমরা কোনটা জানি না আমরা আমরার কাম করছি আর খোয়া লাগতো না আমি বহুত মারছি আর তুমি মারা লাগতো না কখন কথা হইলো ভাই তুমি আমার ভাই লোকালোর বন্ধু কথা বুঝছো রে তারা তো বহুত শেষ আইছো এ রুচি করার লাগে বার হইছে কিন্তু বিহার অবসরে রুচি করতে করিয়া মসজিদের জুতা অলগুলি চুরি করি বেলাইছে ও ভাই তখন তো আপনি ভোরগোলার মুরব্বী কথা বুঝছেন নি মাঝিয়া কিতা হইব তার যদি আকল জ্ঞান না হয় তো মাঝিয়া কি হইব ওখান ভাই কিলা কিতা করতায় তার বিচার তুমি মাই মুরব্বী আছো এরার সামনে তুমি কিলা কিতা করবা ও সিদ্ধান্ত নাও তুমি তার উচিত বিচার করো তা বন্ধ করবে নি যেমনে সুট মারবো না আমি একবারে কুটাউটা সবান যাও বার করে লিমু চিন্তা করো বা শুনা আগর আমল গেছে রে ইলা আমল গেছে ফুটবলের হাত পাচ্ছি 3 দিন বাদে বাঁচিত পড়ছে আমরা দিন নাই এখন আর তুই যা ঠাকু ভাই ভোরগোলার মুরব্বী না তুই গিয়ে বসে তোর জুতা চুরি ও চাচা আর মারু কানা রে মা রে হবা হলো সারা যখন চিতা বন্ধ করিলা সারা যখন আমার মুখে দিছাইয়া কানা ফুল দিছ না বান্দিয়া রাখছো পালা করছো বড় রাখছো তখন তোমার টান গেছে আর কিতা হইতো সারা হুরু আইয়ান বাতি যাই নাতি নসা কিতা বাচ্চা আর কিতা হইতো নিজের আর মাংস মান্নার লইছি নি সাইডার না হালারে আমি 4-5 বছর তাই হইয়ার বলে টাকা লাগলে নে টাকা নেবে ভাই ব্যবসা কর নিজের ভাই খালাও তুই যে নি খামলা ডঙ্গে গুড়তে যাও যে সলটুল লাগান গুড়তে মানে কিলা ফুড়ি দিতা শেষ খালো গুছা করি বাড়িতেই বাড়ি গেছে কইছে টাকা রুজি করিয়া দেখাই বার টাঙ্গে টাকা রুজি করতা আচ্ছা তেল মারিও না আচ্ছা তো কেন তাসনি করতা লাগি তো না করে এ চিতা বন্ধ কর আর মাতিস না আর মাতিস না ভাই এনে পয়সা
তারা যদি মানো চিন্তা করবা আমার মুখে দিশাই আর বাদ দাও আর তারে মনে করো সারিয়া দেও আর তারে দুলাও তারে শাসাও তারে দিকাও আমি যেটা কইব তা মানবো নি আমার কথা কথা ও দাদা আমি আর এলা ভুল করতাম না রে আমারে মাফ করে দিলাম আজ তো তোমার কথা শুনবে তো দেখা হইব গান শুনবে তো ও কথা শুনমু আর ভুল করতে নাই না ভাই সাহেব যারা কিতা করবা ভাই তোমরা রবা হুলু ভাই জান কইয়া আমার বাবা সাইয়া আর বাদ দিলাও আর শাড়ি দিলাও বুল গান করে লিছে আর জুতাই গুণ কিতা হইছে বেশি লিছ সত্যি সারা না কে এগুন স্টেশনের পিছে নিয়ে রাখছি চিন্তা করো আচ্ছা গার দে জুলা জুতারে আমি করে নিয়ে ফুসাইয়া তুমি এসে আর কিতা করে মুখ আর মাফ করে দিলাও আর হালারে হালারে দরকার আমি কই দিলে লাগি বিদেশ পাঠাই দিব টাকা পয়সা খাই খরচ করিয়া আমি দেশটা চাইয়া লেহু বেটি এগু বিয়া করাইয়া দিব এসা আর কিতা করে মুখ ও দাদা বিদেশ যাইবার আগে বিয়া করানি দায়িত্ব নাই ও দেখো আমার ও বিয়া কয় আমি কিতা করতাম এক কাম করো ওগুলো গরো নিয়ে হারাইয়া তালা মারিয়া তো এত কিছু তো মোলা খান নাতনি খানা তো কিছু হইয়া যায় আমার নাতিন কি তাই নিয়ে তোমার ঘর তৈরি দিয়ে যাইতাম নি একটা নিয়ে খামা বেটা আচ্ছা ভাই সাহেব রাগ গুছা হরিয়া লাভ নাই আমি কই কিতা জানো আমি কই আমার নাতিরে আমি আচ্ছা টাকা পয়সা দিয়ে ভাই ব্যবসা লাগাই অসুবিধা নাই আর তুমি তোমার নাতিন গো আমার নাতির লগে বিয়া দিলাও যদি তুমি রাজি থাকো তার আল্লাহ ভরসা হলো সামনে নিয়ে যাই আপনার দিকে বিয়া দিলাই আমার নাতিরে আমি জেলা ভারি মানুষ আর দাইমু জেলা ভারি ভাই ব্যবসা করাইমু ইলান নি হামলা রইতো যায় কথা কই যায় তে তারে খামো কাজ লাগাও ব্যবসা একটা দরাই দাও আমার নাতিন তোমার নাতির কাছে বিয়া দিমু ইকান ওয়াদা করলাম আলহামদুলিল্লাহ